মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। অর্ডার হওয়ার আগ পর্যন্ত আমি জানি না যে আমি এই দায়িত্ব আমার ঘাড়ে বর্তাচ্ছে। অনেকে জিজ্ঞেস করে, স্যার আপনি জানেন? আমি বলে, স্যার টেলিভিশন দেখাচ্ছে। তাই নাকি? তো দেখি যে টেলিভিশন দেখাচ্ছে। তারা এত টাইট লিপড ছিল, এত কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছে যে মাই হেডস অফ টু দেম, যারা এটা বাছাই করেছে। এটা কারো কোনো ডিজায়ারের কারণে আমাদের নিযুক্তি নয়। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নাম চাওয়া হয়েছিল, তারা অনেক নাম নাকি দিয়েছে বিভিন্ন পদের এগেনস্টে। ওই নামগুলো থেকে তারা বিভিন্ন দিক বিবেচনা করে বাছাই কমিটি সম্মত হয়েছে, আমাদেরকে বাছাই করেছে আর কি। সুতরাং একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা এসেছি। আপনারা জানেন জাতির একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল, এটার দায়িত্ব কিন্তু আরো একটু ভিন্ন মাত্রা যোগ করেছে আমাদের দায়িত্বের মধ্যে। যে দায়িত্ব আমাদের উপরে পড়তেছে, আমরা ইনশাল্লাহ সেই দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। জাতির যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণের জন্য আমাদেরকে আমরা নিয়োজিত রাখবো। সর্বশক্তি নিয়োজিত করবো। এই যে জাতির প্রতি যে একটা ওয়াদা, ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়া, সেটা অর্জনের জন্য, সেটা ডেলিভার করার জন্য যা যা করা দরকার আমি ইনশাল্লাহ তা করবো। কারণ মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এবারে গিয়ে লাভ কি হবে, ভোট তো এমনি হয়ে যাবে। কেউ কেউ বলে রাত্রে হয়ে গেছে, এরকম বলে। এই যে মানুষকে আগ্রহী করে ভোটের সেন্টারে নিয়ে আসা, এই যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে, সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সেটাই আমাদের ওয়াদা, এবং সেটা করার জন্য যা যা দরকার তা করবো আমরা। এবং আমরা একতরফা নির্বাচনে বিশ্বাস করি না। আগে দামি নির্বাচন হয়েছে, আমি নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এই জন্যই তো বললাম ভাই, আমাদের আগমন কিন্তু ওইগুলো মোকাবেলা করার জন্যই। এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে, রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। কেউ বলছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হোক, আর কেউ বলছেন যে না আগের মতো সেই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সেটা হোক। কেউ বলছেন যে বাই ক্যামেরাল সিস্টেম, দ্বিকক্ষ বিশিষ্ট সরকার পার্লামেন্ট। কেউ বলছেন যে ইউনিক্যামেরাল আগের মতোই থাকুক, এরকম বলছে। এখন যদি মনে করেন বাই ক্যামেরাল সিস্টেম হলো, তাহলে আমাকে তো সেইভাবেই ভোটের ব্যবস্থা করতে হবে। যদি বলে যে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন হবে, তাহলে আমাকে তো সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। সুতরাং এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, আমরা কিভাবে ভোটটা করবো বলেন?